गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल एसे गেছি সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। বদমাশ বদমাশ তুই বদমাশ রাজা রাজা তাই বসে আছি একটু গলাটা 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 একটু পাটা 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 এইবার না হাঁপিয়ে গেছি তো আমি হাঁপিয়ে গেছি তুই হাঁপিয়ে গেছিস, ও হাঁপায়নি। নিচে দাও তুই বল হাত তুলতো, তোলো পাটা তোলো পাটা গুড বয়। চলো রেস্ট। সকাল থেকে শুধু মনে হচ্ছিল ডিম টোস্ট খাই, অনেকদিন ডিম টোস্ট খাওয়া হয়নি, খুব খেতেও ইচ্ছা করছিল। সেই মতন বাড়ির সবার জন্যই ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। তো সবাই মিলে একসাথে এখন ডিম টোস্ট খাবো। খাওয়া দাওয়া করে আমি আর দীপু এখন বেরিয়ে গেছি বাবার গাড়িটা নিয়ে। আজকে বাবার গাড়ির সার্ভিসিংয়ের ডেট আছে, গাড়িটাকে আজকে সার্ভিসিং করাতে হবে। তো সেই মতনই গাড়িটা নিয়ে এখন যাব হিরোর শোরুমে। এসে গেছি আমরা, এখানে গাড়িটাও আমরা দিয়ে দিয়েছি। আর আমি এখন ওয়েটিং রুমে এখন ওয়েট করছি। তো দীপু বাইরে কথা বলছে। আমাদের আজকে এখানে গাড়িটা রেখেই বেরোতে হলো। গাড়িটা আজকে ওনারা দিতে পারবেন না আজকে, যেহেতু ওখানে প্রচুর গাড়ির প্রেশার আছে। তো কোনোভাবেই আজকে সার্ভিসিং করে দেওয়া সম্ভব না। তো ওখানে দীপু কথাও বলেছিল যে যদি কিছুটা সময় অপেক্ষা করতে হয়, তবুও ওনারা আজকে কিছুতেই দিতে পারবে না। গাড়ি দিতে দিতে কাল সেই বিকেল। তো ওনারা ফোন নাম্বার নিয়ে নিয়েছে, সার্ভিসিং হয়ে গেলে ওনারা ফোন করে দেবে। তো তখন আমরা আবার এসে নিয়ে যাব। তো ওই জন্য এখন আমরা বেরিয়ে একবার টোটো ধরে নিয়েছি, টোটো ধরে যাব সোজা বাড়ি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে নিয়েছি। আমি আর মা এখন একটু বেরোচ্ছি। তো আমি যাবো এখন একটু হেয়ার কাট করতে। তো যেহেতু জগদ্ধাত্রী পুজো এসেই গেছে, আজকে জগদ্ধাত্রী পুজোর তৃতীয়া। তো ওই জন্যই দুপুরবেলাটাই সময় পেয়েছি, বিকেলবেলা এসে আবার পড়ানো আছে। তো এখন আমি আর মা যাবো, যদিও চুলটা আমিই কাটবো, তবু মাকে সাথে নিয়ে যাবো। আমাদের কোকো আসলে এই গরুগুলোকে দেখে চেল্লাতে থাকতো।
এসে গেছি স্যালনে, আর এটা একদমই আমার বাড়ির কাছে। তো আমি ভেবে এসেছিলাম একটু অন্যরকম হেয়ার কাট করবো, কিন্তু ওনারা দেখে বললেন যেহেতু আমার চুলটা একটু পাতলা, তো আমার চুলে একমাত্র রাউন্ড শেপটাই একটু ভালো লাগবে। তো ওনাদের কথা মতন আমি রাউন্ড শেপটাই করছি। এখানে আমার চুল কাটা হচ্ছে, আর পিছনে দেখো আমার মা বসে বসে দেখছে যে আমার চুলটা কেটে কেমন লাগছে আমাকে। চুল কেটে চলে এসেছি বাড়ি, আর এদিকে এরা পড়তেও চলে এসেছে। আজকে এরা দুজন এসেছে আর একজন আসেনি। জগদ্ধাত্রী পুজোর আগে আজকেই লাস্ট পড়ানো, আজকের পর ছুটি পড়ে যাবে, আবার জগদ্ধাত্রী পুজোর পর থেকে পড়া। আর এদিকে মা একটু চা দিয়ে গেছে, মাকে বলেছিলাম একটু চা দিতে, খুব মাথাটাও ধরেছে, সাথে দিয়েছে কটা নিমকি। যদিও খুব একটা চা খেতে আমি ভালোবাসি না, তবুও মাঝে মধ্যে খাই এই বিকেলবেলা পড়ানোর টাইমটা, তাহলে মাথাটা যে ধরে সেটা ছেড়েও যায়। আর এরকম চায়ের সাথে নিমকি দিয়ে খেতে আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম চায়ের সাথে নিমকি দিয়ে খেতে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। পড়ানো হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন একটু যাবো স্টেশনে। কোকোর কতগুলো ওষুধ আনার আছে, ওর ওষুধগুলো শেষ হয়ে গেছে, সেগুলো আজকে এনে রাখতে হবে। যেহেতু জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যাচ্ছে, এরপর যেতে পারবো কিনা, সবসময় এখানে টোটোও পাবো না, অনেক জায়গায় নো এন্ট্রি হয়ে যাবে, যেতে পারবো না। ওই জন্য আজকেই এনে রেখে দেবো, যাতে পুজোর মধ্যে আর যেতে না হয়। পড়েছি টোটো থেকে, আর রাস্তায় মোটামুটি ভালোই ভিড় আছে, যেহেতু সামনে ছট পুজো আছে, সেজন্য বাজারের দিকটায় ভীষণ ভিড়। আর সামনে দেখো জগদ্ধাত্রী ঠাকুর রেডি হচ্ছে। এখানে ঠাকুরকে শাড়ি পরানোটা বাকি আছে, আর মায়ের চোখ আঁকা কমপ্লিট, ওই জন্য মায়ের মুখটাকে এখানে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এসে গেছি ওষুধের দোকানে, আর ওষুধের দোকানে এসে আজকে একে দেখতে পেলাম, কি সুন্দর দেখো দেখতে। $1145 $1145। হ্যাঁ হ্যাঁ। ওষুধ নেওয়া হয়ে গেছে, আর ওষুধের দোকান থেকে অনেকটা এগিয়ে এসে আমাকে আজকে টোটোটা ধরতে হলো। রাস্তা আজকে ভীষণ জ্যাম। এদিকে কালী পুজোর প্রসেশন বেরিয়েছে, যেহেতু কালকে ভাইফোঁটা গেছে, আর ভাইফোঁটার পরের দিন আমাদের এখানে কালী ঠাকুর বিসর্জন হয়, ওই জন্য আজকে অনেক কালী ঠাকুর আজকে রাস্তায় প্রসেশনে বেরিয়েছে। এসে গেছি প্রায় বাড়ির কাছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট।